ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আছেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশেই এসেছেন। আমরা দেখেছি গত 2 দিন পর্যন্ত তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ঠিক আজকেই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এমনটি জানিয়েছেন এবং তার আগমনকে ঘিরে শাহবাগে অবস্থান করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি আপনাদেরকে যদি আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল বিকাল থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করার দাবিতেই আজ তারা শাহবাগ এলাকায় ছেড়েছেন তারেক রহমানের যে কর্মসূচিকে ঘিরে এবং তার সম্মানের সাথেই তাই শাহবাগ মোড় তারা ছেড়েছেন। দুপুরের পর আবারও শাহবাগ মোড় তারা অবস্থান করবেন। এখান থেকে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। যারা হত্যাকারী রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে বিচার করার দাবিতেই এমনটি জানিয়েছেন শহীদ ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক থেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, এমন কর্মসূচিকে ঘিরেই শাহবাগ এলাকায় অবস্থান করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগেই আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা শহীদ ওসমান হাদির কবরের সামনে এসেই অবস্থান করেছেন, অর্থাৎ তারেক রহমানের সঙ্গে তারা শরিক হবেন এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। তার পাশাপাশি ছাত্রদল, যুবদল, বিএনপির মূল দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ লেভেলের নেতাকর্মীরা এখানে এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন তারেক রহমানের আগমনকে ঘিরে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানকে তারা তাদের মাঝে ফিরে পেয়েছেন, সেই আনন্দ উল্লাসেই তারা মেতে উঠেছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমেই। বাংলাদেশ ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু এখন শাহবাগে এসেছেন। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য তারেক রহমান কিছুক্ষণের ভিতরেই তার সমাধিতে আসবেন এবং সেই আগমনকে ঘিরেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান করেছেন, অর্থাৎ এখানে ছাত্রদলের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ লেভেলের নেতাকর্মীরা ওসমান হাদির কবরের সামনে গিয়ে তারা অবস্থান করেছেন। তারেক রহমান আসবেন সেই আগমনকে ঘিরে এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য, ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এখানেই বাংলাদেশের পতাকা হাতে নিয়েই ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করেছেন শাহবাগ এলাকায়। আমরা আপনাদেরকে সেই ওসমান হাদির কবরের সামনে আসবেন এবং সেখানে দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ছাত্র দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান করেছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা তারেক রহমানের আগমনকে ঘিরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন, সেই আগমনকে ঘিরেই কিন্তু এখানে এই ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এর আগে যদি আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল বিকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সমর্থকরা শাহবাগ এলাকায় অবস্থান করেই ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবি এখান থেকে করে গিয়েছেন এবং সে কর্মসূচি
আজ সকাল 10:30 পর্যন্ত চলমান ছিল। তারেক রহমানের সম্মানের জন্য তারা শাহবাগ এলাকায় ছেড়েছেন এবং তারা নিউ মার্কেট অভিমুখী যে সড়কটি রয়েছে, আজিম যে সুপার মার্কেট রয়েছে, সেখানেই তারা অবস্থান করেছেন। দুপুর 1টার পরে আবার তারা শাহবাগ এলাকায় অবস্থান করবেন বলে এমনটি তারা জানিয়েছেন ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের আগমনকে ঘিরে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা এখানে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।